ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তপবন স্টাডি সেন্টার থেকে আমরা বসে আছি, আর ওর নাম সৌরভ সাঁতরা। আর আজকে তোমাদের সঙ্গে সৌরভ সাঁতরার জীবনের কাহিনী বা ওর জীবনের গল্প, ওর জীবনের উঠে আসা, ও কিভাবে আজকে ইন্ডিয়ান রেলের একজন সৈনিক হলো বা হতে চলেছে আর কি। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে ও মানে ফাইনালিস্ট হয়েছে, শুধুমাত্র মেডিকেল আর ডিবি ডিভি কবে আছে জানো তো? 19 তারিখ। 19 তারিখে ডিবি, ভুবনেশ্বর বোর্ড থেকে। তো সৌরভের এই যে চলার পথ কেমন ছিল সৌরভের কাছে একবার জিজ্ঞেস করব। আচ্ছা সৌরভ, তোর প্রথম পরিচয়টা দে একবার একবার। আমার নাম সৌরভ সাঁতরা, আর আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি তপবনের একজন স্টুডেন্ট। আচ্ছা বাহ, এটাই ওর গর্বের বিষয়, তপবনের স্টুডেন্ট। আচ্ছা সৌরভ, তো পরিচয়টা দে, কি কোয়ালিফিকেশন, কি ব্যাপার স্যাপার একটু। আমি সৌরভ সাঁতরা, আমি তপবনের স্টুডেন্ট। আমার ইলেকট্রিক্যালের ডিপ্লোমা আছে। তো আমি এবছর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য ফর্ম ফিল আপ করি। CBT 1 পরীক্ষা দিই, CBT 1 যথারীতি পাস করি। পাস করার পর CBT 2 পরীক্ষা দিই, এবং স্যারদের এখানে যে বিভিন্ন নোটস আছে তার সাহায্যে ভালোভাবে পাস করি, ভালো নাম্বার পেয়ে পাস করি। কিন্তু আমার সবচেয়ে ভয় লেগেছিলো সাইকোর জন্য। তো সাইকোর টেস্টে আমি এত ভয় পেয়ে গেছিলাম, এত ভয়। আমি অনেকগুলো বন্ধুর সাজেশানে তারাও তপমনে ভর্তি, আমি তারা থেকে তপমনে ভর্তি হলাম। কিন্তু তারপরে স্যার বললেন যে তোমার চিন্তা বা ভয়ের কিছু নেই, তোমার সব চিন্তা বা সব ভয় আমি নিয়ে নিচ্ছি। তা আমি সত্যি বলছি, স্যার না থাকলে আমি সাইকো পাস কখনোই করতে পারতাম না, বা কখনোই আমার যাত্রাটা এই জায়গায় আসতে পারতোই না। সাইকোলজিক্যাল খুব অল্প সময়ের পরীক্ষা, তো মাইন্ডটাকে খুব শান্ত রাখতে হয়। আর সাইকোলজিক্যালের কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলোকে হ্যাঁ, আপনার সেই অদ্ভুত ইউনিক ট্রিক্সগুলো আমার মনে আছে। সেই মেমোরি টেস্টের সময় সেই অদ্ভুত ট্রিক্সগুলো শেখানো, যে কিভাবে মনে রাখা যায়, কীভাবে মনে রাখা যায়, কি টেকনিকগুলো, হ্যাঁ। পথগুলো, এগুলো খুব দরকার। আসলে মানুষ যে যেখানেই পড়ুক না কেন, সব জায়গায় হয়তো ভালো পড়ায়, কাউকে খারাপ বলা অধিকার আমাদের কারোরই নেই। তো আমরা যারা এই পড়ানোর সঙ্গে যুক্ত, তাদের উচিত হচ্ছে সব থেকে সেরাটুকু স্টুডেন্টের কাছে প্রোভাইড করা। ওটাই। এবার যার যা ক্ষমতা সেই অনুযায়ী দেয়। তো সেই জন্য তুই এবার ভবিষ্যৎ তোর মানে রেলের চাকরি পেয়ে তোর ফিলিংসটা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমার এক পক্ষে একটা স্বপ্ন প্রায় ছিল। তো সেই স্বপ্ন মানে সত্যি করার পথে স্যারের অবদান সত্যি অনস্বীকার্য। কারণ আমি তো মানে একদম পুরো ঘাবড়ে গেছিলাম যে আমি আর পাস করতে পারবো না সাইকো। তো স্যার যখন বললো যে আমি আছি, তোমার কোনো চিন্তা নেই। আর এখানে সাইকো প্র্যাকটিসটাও তো হতো হ্যাঁ, বেশ সাইকো ভালো। এখানে খুব প্র্যাকটিস হতো। সাইকো প্রত্যেক ক্লাসে স্যার প্র্যাকটিস নিজে ধরে করাতেন, প্লাস আরো ক্লাস সেট দিয়ে দিতেন, অনলাইন অফলাইন সব রকম ভাবে। স্যার ওখানে বসে প্র্যাকটিসও করাতেন, প্লাস একটা সেটও দিয়ে দিতেন যে বাড়িতে এই কাজ এই করবে, এই করতে। খেটেছি আমরা তখন। হ্যাঁ, তখন প্রচুর খাটা হয়েছে। এমনকি যখন সাইকো রি এক্সাম দিল, আমার স্যার সাইকো রি এক্সাম আমরা ম্যানেজ করেছিলাম। অনেকে বলছে যে অন্য সাইকো আসতে পারে, কিন্তু স্যার বলেছিল না, 95% চান্স যেইগুলো এসেছে সেইগুলোই আসবে। আমি আর কারো ভিডিও দেখিনি, কারো কথা শুনিনি, আমি শুধু সেইগুলোই প্র্যাকটিস করেছি। আর সেইগুলো এসেছে। আর দ্বিতীয়বারে সাইকো আমি সবকটা টেস্টে প্রায় দিয়ে বসে আছি, মানে সব টাইমে শেষ হয়ে গেছে, এত তাড়াতাড়ি হয়ে গেছে। যেহেতু ওইগুলো আপনি বলেছেন প্র্যাকটিস করতে, ওইগুলো করে পুরো সব টাইমে বসে আছি। খুব ভালো লাগলো। আর সৌরভ, আগের দিন আসতে পারিসনি তুই তো, মানে তোকে খবর পাঠানো হয়নি? মানে না, প্রথম দিন আমি দেখিনি, দ্বিতীয় দিনটা আমার টাইম হয়নি, প্রথম দিন জানতে পারিনি। আচ্ছা। তো এবার আমি তোকে একটা কথা জিজ্ঞেস করবো, যে সাইকোলজিক্যাল টেস্টের মাইন্ডটা, অল্প টাইমের পরীক্ষা, অনেকের মাইন্ড কিন্তু দেখা গেল মেমোরিতে পাস করতে পারে না, অনেকের বিভিন্ন রকম প্রবলেম। তো আমার স্টুডেন্টদের তুই এটা একটা বলবি, যারা ভবিষ্যৎ প্রজন্মের রয়েছে, যে সাইকোলজিক্যাল ওই যে মাইন্ড, মানে মনকে কিভাবে ট্র্যাকেল করলি তুই? মানে সব তো আমরা বলেছিলাম ঠিক আছে, কিন্তু তোর ওই মুহূর্তের ফিলিংসটা একটু বল, যে কেমন লেগেছিল প্রথম, মানে শুরুটা কেমন বা কিরম টাইপের সেরকম। ওই মুহূর্তে বলতে স্যার প্রথমেই বলেছিল সাইকো হচ্ছে ঠান্ডা মাথার খেলা, মাথা ঠান্ডা করে ওই পরীক্ষার সময় শান্ত হয়ে ভাবতে হবে। আমাকে ওই মুহূর্তে মানে একদম ঠান্ডা মাথায় আমাকে ভাবতে হবে কী কী বলেছে। স্যার বিভিন্ন রকম পদ্ধতি শিখিয়েছিল, মেমোরি টেস্টের কিছু ইউনিক পদ্ধতি স্যার শিখিয়েছিল। তো আমার সবচেয়ে ভালো লেগেছে স্যার যে ওয়াচ টেবিল টেস্টে স্যার যেই টাইপ শিখেছিল, সেইভাবেই কোশ্চেন প্যাটার্ন এসেছে। আর স্যার এটাও বলেছিল যে কোন ভাষায়, স্যার এটাও এমনকি বলে দিয়েছিল যে কোন ভাষায় করলে ওয়াচ টেবিলটা সহজ হবে, মানে হিন্দিতে করলে যে ওয়াচ টেবিলটা সহজ হবে, এটা খুব ভালো বলেছিল। তারপরে কিউব টেস্ট, স্যার আমি তো কিউব টেস্ট প্রায় গুনতেই পারতাম না ভালো করে, খুব দেরি হতো। তো স্যারের পদ্ধতিতে প্রায় 6-7 মিনিটেই 50টা কিউব প্রায় হয়ে যেত, এতই ভালো স্যার শিখিয়েছিল।
এই যে টেকনিকটা ফলো করতে বলেছিলাম যে হ্যাঁ ওই টেকনিক কাউন্টিং দেখা যাচ্ছে না, না কাউন্টিং দেখলে আমি না আগে দেখলে ওই কাউন্টিং স্যার বলেছিল যে আগে যেগুলো দেখা যাচ্ছে সেইগুলো আগে কেটে ফেলতে হবে, হুম। কেটে ফেলার পরেই তাড়াতাড়ি হবে। আমি ওগুলো তাড়াতাড়ি। জানতাম না, তা স্যারের যখন পদ্ধতি শেখার পর খুব তাড়াতাড়ি আস্তে আস্তে হয়ে যেত প্র্যাকটিস করার পর। তারপরে প্রথম সেটটা দেওয়ার পর আর ভয় লাগছিল না না? না 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 প্রথম সেট পরে দেওয়ার পর আর ভয় লাগছিল না। আর সেকেন্ড বার দিয়া তো হাসতে হাসতে সেকেন্ড বারে দিয়ে আর কোনো চিন্তা নেই। আমি তো জানি স্যার বলেছে এগুলোই পড়বে। প্রথমবারে দিয়ে একটু ঘাবড়ান, একটু নার্ভাসনেস হচ্ছিল, কিন্তু স্যার বলেছে পরীক্ষা হলে ঘাবড়ে গেলে চলবে না, ওইখানে ঘাবড়ে গেলে হবে না। আচ্ছা, আর চোখ A1 আছে? হ্যাঁ চোখ আচ্ছা। আমি 6/6 6 আছে, আর বডিতে কোনো প্রবলেম না নেই, না না সুতরাং আর কোনো বাধা সামনে নেই, আর টুকটাক যা হবে সে তো আমরা আছি, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার তোর তোর কেমন ফিলিংস লাগছে বাড়ির চারিপাশে বা বন্ধু বান্ধব, একটা জগৎটা কেমন একটা ডিভাইডেড হয়ে গেছে না? হ্যাঁ আগে হঠাৎ করে যেন পাল্টে গেছে। বাবা মা বাড়িতে খুবই খুশি, আচ্ছা, ঠিক আছে, আর বাইরের চারপাশে জগতে যেন আরো আমাকে যেন আরো সবাই চিনতে শুরু করেছে। যারা আগে মানে পাত্তা দিত না তারাও এখন জিজ্ঞাসা করছে এসে যে হ্যাঁ এরকম ব্যাপার, কি করে পেলি, হ্যাঁ, কি করে হচ্ছে, পেলি, কি হচ্ছে। আর কি রকম ব্যাপার স্যাপার আর কি। এবার আমাকে তো আরো অনেকে পাড়ার দাদারা কয়েকজন যারা চাকরি করে তারা বলেছিল সাইকোর জন্য কিন্তু অবশ্যই স্যারের কাছে যাবি, অবশ্যই স্যার ওখানে তপবনের কাছে অবশ্যই যাবি। হ্যাঁ আমি তপবনই ভর্তি হয়েছি সাইকোর জন্য। হ্যাঁ। আচ্ছা, এবার একটা কথা বলি তোকে, যে যারা ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েরা আছে তারা খুব ঘাবড়ে যায়, তারা ভয় পায় যে চাকরি হবে কি না হবে। আসলে চাকরি পাওয়াটা কিন্তু, আজকে বসে আছিস ঠিক আছে, যত সহজ বা কঠিন যা হোক হোক, কিন্তু এই যাত্রাপথটা তো একদম সহজ নয়। অনেক ঘাত প্রতিঘাত পেরোতে হয়েছে, অনেক কঠিন সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হয়েছে, অনেক বাধাকে টপকাতে হয়েছে। তো এখন নতুনদের মধ্যে যে প্রবলেম, তুইও পুরনোতা বলছি না, একটা কেমন যেন একটা মানে সিস্টেম তৈরি হচ্ছে যে আর হবে না, আর পারবো না, এরকম একটা। তো এই মনকে সংযত রাখার কি এমন দুই একটা মন্ত্র যদি বলিস, মনকে সংযত রাখা, যে না একটা মোটিভেট রাখা যাকে বলে, কিভাবে রাখা যেতে পারে? মনকে মানে একদম মোটিভেট করতে, মানে কি বলবো, মোটিভেশন তো খুব আমরা ভালো জানি না, তবু আমি বলছি স্যার বলেছিল যে হার মানলে চলবে না, চারিদিকে দেখতে হবে তোমাকে কিভাবে সবাই ছোট করছে, বিভিন্নভাবে হচ্ছে, তো এখনো কিছু করতে পারছিস না, সেইগুলো মনে রাখতে হবে। বললে কাউকে কিছু হবে না, মনে রাখতে হবে, নিজেকে শক্ত করতে, আমি পারবো, আমার কিছু একটা করতেই হবে, পারতেই হবে, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য আমার কিছু করতেই হবে। আচ্ছা, তো আলটিমেটলি স্যার যখন বলেছে যে তোমরা আসো আমি আসি তোমরা করো, এটাই হচ্ছে একটা বড় মোটিভেশন। আচ্ছা। তা সৌরভের কথাগুলো খুব ভাল লাগলো শুনে। আর সৌরভ এগিয়ে চলুক, সৌরভের জন্য অনেক শুভকামনা রইল তপবন টিমের পক্ষ থেকে। আর সৌরভ যদি কোনো রকম কোনো অসুবিধে হোক বা না হোক আমাদের সঙ্গে যোগাযোগ করবি। আর চাকরির আগে যেমন আছি চাকরির পরেও আমরা কিন্তু থাকবো। আর ভয় পাবি না। আর আমাদের কাজ হচ্ছে সমাজের সঙ্গে জুড়ে থাকা, প্রত্যেকটা মানুষকে এগিয়ে নিয়ে চলা, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর প্রত্যেককে সাহায্য করা, সেসবগুলো চিন্তা রেখেই কিন্তু আজকে দা বিজ্ঞান করছি। ভালো থাক, এগিয়ে চল। ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক আছে, এগিয়ে চল। ওকে, ধন্যবাদ তপনের সবাইকে।